নমস্কার, আমি মৌসুমি। সবাইকে গুড মর্নিং জানিয়ে ইচ্ছে পূরণ গল্পে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে ফার্স্টে উঠেই এই যে ছাদের উপরে চলে এসেছি, আর ছাদের উপরে এসে চারিদিকটা একটু ঘুরে নিলাম। তার ফলে যেটা হয়, মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। রাস্তার লোকজন দেখে নিলাম, কে কী করছে সেটাও দেখে নিলাম। তারপরে এই যে কাজ স্টার্ট করে দিয়েছি। আর এখন এই 6টা মতো বাজে, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর এই যে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, যার ফলে কি হয়েছে বলো তো, ছাদে অতটা ধুলো নেই, কিন্তু এই যে কালো কালো নোংরাগুলো কোথা থেকে আসে কে জানে, আমি বাবা বুঝতেই পারি না। তো সেটাই আর কি, ছাদটাকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমি সপ্তাহে ওই 4 থেকে 5 দিন মতোই করি। আমি আবার একটা জিনিস কি বলতো, যেরকম ঘরের ভিতরটাও সুন্দরভাবে গোছাই, সেরকম কিন্তু আমি 2তলার ছাদ 3তলার ছাদও কিন্তু জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। ঘরের ভিতরটা তো গোছালে হবে না, বাইরের দিকটাও তো পরিষ্কার রাখতে হবে। আর আরেকটা জিনিস কি বলতো, যেহেতু আমার ছাদের ওপরে ফ্লোরে রং করা, পরিষ্কার না করলে কি হয়, ছাতলা পড়ে যাবে, ডিসকালার হয়ে যাবে, তখন দেখতে অনেকটাই বাজে লাগবে। তো ওই জন্য কী করি, সবসময় জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আমার বাড়িতে যারা আসে না, তাদের ছাদটা খুব পছন্দ হয়। আর কি বলে জানো, বলে কি, মৌসুমি তুমি যে এত সুন্দর ছাদটাকে পরিষ্কার করে রাখো, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর সাথে যদি কোনো বাচ্চা কাচ্চা আসে, তারা কি করে জানো তো, চেয়ার দিলেও তাতে বসে না, চেয়ার ছেড়ে দিয়ে ছাদের ফ্লোরেই বসে পড়ে। ওরা না ওতে বেশ মজা পায় জানো তো। আর এই যে এইদিকে ওপরের সব কাজকর্ম কমপ্লিট করে দেন আমি নিচে চলে এসেছি। আর আজকে যেটা করব সেটা হচ্ছে লিভিং রুমটা ভালোভাবে ডিপ ক্লিন করব। ফার্স্টে আমি সোফাটা ভালো করে ডাস্টিং করে নিলাম, আর এই যে কার্টেনের যে রডটা ছিল সেটাও ভালোভাবে পুছে নিলাম। কি বলতো, সবসময় আমি ডাস্টিং করে থাকি, কিন্তু আজকে যেটা করছি একটু ডিপ ক্লিন করছি, যেহেতু আজকে রান্নার চাপ। ওয়াল র্যাকগুলো আছে, এগুলো ভালোভাবে পুছে নিলাম। আর ওই যে কাঁচের দরজাটা দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু সুন্দরভাবে আমি ডাস্টিং করে নিয়েছি। আর একটা কি জিনিস জানো তো বন্ধুরা, ঘর ছোট হোক কিংবা বড় হোক, যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না, ছোট ঘরটাও কিন্তু দেখতে সুন্দর লাগে। আর যেহেতু আমরা বাইরের কাজ করি না, সবসময় ঘরের কাজ করি, ঘরে কি কাজ করব না করব, কি করলে ভালো হবে, কোনটা করলে মঙ্গল হবে, এমনভাবে সাজালে ঘরটা দেখতে আরও সুন্দর লাগবে, এই সব আইডিয়াগুলো কিন্তু আমাদের মাথায় সবসময় চলতে থাকে। এরপরে চলে এলাম বেডরুমে। এসেই ফার্স্টে যেটা করলাম, জানলাটা একটু খুলে দিলাম। এই 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, জানলা তো খুলেই রাখতে পারছি না, কারণ ওই যখন বৃষ্টির জলে ঝাপটাটা দেবে না, তখন হচ্ছে বেডটা ভিজে যাবে। ওই জন্য কিছু করার নেই, জানলাটা সবসময় বন্ধ করে রাখতে হচ্ছিল, যার ফলে কি হয়েছে জানো তো, ঘরের মধ্যে একটা ড্যাম ড্যাম গন্ধ হয়েছে। আর আজকে যখনই দেখেছি এত রোদ, তখনই কি করেছি, জানলাটা পুরোটাই খুলে দিয়েছি, যাতে বাইরের একটু আলো বাতাস যেন ঘরে ঢুকতে পারে। তাহলে কি হয় বলো তো, ওই ড্যাম ড্যাম যে গন্ধটা না, ওটা অনেকটা কেটে যায়। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখতে একদম ভালো লাগে না। বেড গোছানো হয়ে গেলে যেন মনে হয় অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে জানো তো। তো ওপরের কাজকর্ম করে সব নিচে চলে এসেছি। আর এসেই ফার্স্টে মা ডাকছে, যে আমাদের একটা কাকু আছে জানো তো, সে প্রত্যেক বছর রন্ধন পুজোতে যেটা করে, এক ব্যাগ পুরো খাবার প্যাক করে নিয়ে চলে আসে। তো সেটা এখন রেখে দিলাম, এখন তো আর খাবো না, এখন ওই 8:30 মতো বাজে। তো ওই জন্য ভাবলাম যে এখন একটু চা খেয়ে নিই জানো। আর চাটা হচ্ছে না এনার্জি ড্রিঙ্কের মতো, চা না খেলে না শরীরটা যেন একটু আইঢাই করে। তো চাটা খেলে বেশ একদম এনার্জি ফুল হয়ে যায়, কাজ করতেও কিন্তু মন লাগে। তো আজকে চায়ের সাথে নিয়েছি একটু মেরি বিস্কিট, আর নিয়েছি কয়েকটা চানাচুর। আর এই মিষ্টি চানাচুর খেতে আমার যে কী ভালো লাগে, তোমাদেরকে আর কী বলবো। মাঝে মধ্যে জানো তো কী হয়, যখন রান্না করি তখন কৌটো থেকে মাঝে মধ্যে চানাচুর খুলে খাই। এটা জানি একটা বদ অভ্যাস, কিন্তু কিছু করার নেই, মাঝে মধ্যে কিন্তু এইগুলো করতে বেশ ভালো লাগে, তাই না বলো। আর এদিকে এই যে কাকিমা অনেক খাবার পাঠিয়ে দিয়েছে, 5 রকমের ভাজা ছিল, তার সাথে ছিল পিঠে, আর এই যে হচ্ছে পায়েস। আর কি বলতো, কাকিমা এতটা খাবার পাঠিয়ে দেয় যে আমাদের সকালে খেয়েও কিন্তু দুপুরে থেকে যায়। কিছু তো আর করার নেই, দুপুরে তো এই খাবারগুলো আমরা খেতে পারি না, আমাদের আরেক জায়গায় ইনভাইট থাকে, সেখানেও যেতে হয়, তারা খুব জোর করে। তো ওই জন্য ভেবেছি যে সকালে যেটুকু খাবার খেয়ে নেবো, নিয়ে যেটুকু বাকি থাকবে সেটুকু ফ্রিজে রেখে দেবো, তারপরে মা রাত্রে যা বলবে তাই হবে। এখানে দেখো কতটা চালতার আচারও পাঠিয়ে দিয়েছে, চালতার আচার তো না, চালতার টক। তো যাই হোক, এই হচ্ছে সব মেন খাবার দাবার। আর দেখো কতটা ভাত পাঠিয়ে দিয়েছে, 1 ক্যাং ভাত পাঠিয়ে দিয়েছে। মাম্মাম এমনি বাড়িতে জানে তো, পান্তা থাকলে একদমই খেতে চায় না, হয় ওকে রুটি করে দিতে হবে, না
নাহলে ওকে গরম ভাত করে দিতে হবে। কিন্তু ও এই যে রন্ধন পুজোর যে পান্তা ও যে এত ভালোবাসে, শুধু মাম্মাম না আমিও ভালোবাসি, সাথে মাম্মামের পাপাও খুব ভালোবাসে। তো প্রত্যেক বছর এই পুজো আসার দুদিন আগে থেকে মাম্মাম জিজ্ঞাসা করবে যে মা আমাদের কি কেউ ইনভাইট করেছে, মানে ও এতটা ভালোবাসে জানো তো এই খাবারগুলো খেতে। আর আমারও ভীষণ ভীষণ পছন্দ করি এই খাবারগুলো। তো যাই হোক, খাবার দাবারগুলো খেয়ে তারপরে যে বাসন কোসনগুলো পড়েছিল সেইগুলো মেজে এই এক এক করে সিঁড়িতে জল ঝাড়ানোর জন্য উপর দিয়ে দিচ্ছি। আর এই যে কাকিমাদের যে কৌটোগুলো সেগুলোও আর কি এই যে এখানে উপর দিয়ে দিচ্ছি। তারপরে পরে একদিন ভালো মন্দ একটা কিছু রান্না করে তারপরে হচ্ছে কাকুর দ্বারাই পাঠিয়ে দেবো ওখানে। যে কী করেছি জানো তো, আজকে এত রোদ বেরিয়েছে আর না লোভটা সামলাতে পারলাম না, যা জামা কাপড় ছিল সব চুবিয়ে দিয়েছি গরম জল করে। মামামের জামা ছিল, ওর পাপা জিন্সের প্যান্ট ছিল, আমার কিছু নাইটি ছিল, সব একসাথে গরম জল করে চুবিয়ে দিয়েছি। তো আবার ভাবছি যে কালকে আর কাচতে পারবো কি না জানি না, কালকে আবার হয়তো বৃষ্টি হলেও হতে পারে, বৃষ্টি তো আর আমার জন্য আটকে থাকবে না। তো এত রোদ দেখে যেন মনে হচ্ছিল মাথার বালিশগুলো কোল বালিশগুলো সব রোদ্দুরে গিয়ে দিয়ে আসি, কিন্তু ওই যে রিস্ক নিতে পারছি না। ভাদ্র মাসের রোদ তো, কখনো বৃষ্টি আবার কখনো রোদ। তো সবাই বলে জানো তো যে এই ভাদ্র মাসে রোদ খাওয়ানো কিন্তু খুব ভালো। এই যে তারপরে আর কি রান্নাঘরটার পরিষ্কার করে কেচে কুচে দেন আমি চান করে চলে এসেছি। আর এখন আমরা সেই বেরোবো যেখানে আর কি আমাদের ইনভাইট আছে। বেশি কিছু মেকআপ করছি না, হালকা পাতলা একটু লিপস্টিক পরে নিলাম, একটু টিপ পরেছি, একটা সুন্দর দেখে একটা কুর্তি পরেছি, আর যেটা মাস্ট হচ্ছে পারফিউমটা লাগিয়ে নিয়েছি। এই পারফিউমটা জানো তো নতুন নিয়েছি, খুব সুন্দর স্মেল জানো তো পারফিউমটার। তো আজকে যেটা কি হয়েছে তোমাদের সাথে এবারে বলি। মামাম খুব বায়না করছিল যে চলো চলো কখন যাবে, আর এইসব তালগুলোর মধ্যে না আমি ভুলেই গেছি যে আমার জামা কাপড়গুলো মেলা হয়নি। তারপরে যখন আমি রেডি হয়ে বেরোচ্ছি তখন দেখছি যে জামা কাপড় তো আমার বালতি ভর্তি করাই আছে। তখন আমি ভাবছি যে ওখান থেকে যখন আমি ফিরে আসবো কোনে তখন 4:30 থেকে 5টা বেজে যাবে কোনে, তখন কি আর রোদ থাকবে বলো? তখন তো আমার জামা কাপড় শুকাবে না, আর সেই আমার ঘরে মেলে দিতে হবে। তারপরে যদি কালকে আরও বৃষ্টি হয় তাহলে সেই জামা কাপড় থেকে ড্যাম গন্ধ বেরোবে, তাহলে আমার কেচে আজকে কী লাভ হলো? তো আমি ওই জন্য বললাম যে তোমরা দাঁড়াও, আমি ঝটপট জামা কাপড়টা মেলে আসছি। আর এই যে আমি রেডি হয়ে জামা কাপড় মেলছি, এদিকে আমি কি প্রচণ্ড ঘেমে গেছি, সেটাই আর কি আমি ভাবছিলাম যে যদি আমি একটু বেশি মেকআপ করতাম তাহলে যা হতো, পুরো মেকআপ গলে গলে পড়তো, কি বাজেই পরিস্থিতি না হতো বলো। তো সেটা ভেবেই আর কি নিজের মনে মনে আমার হাসি পাচ্ছিল। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সব জামা কাপড় আর কি আমি মেলে দিয়েছি। আর এদিকে মামামের পাপা তো একভাবে ডাকছে যে কি গো তোমার হয়নি, আসো নিচে। আমি বলছি আরে বাবা আমি যাচ্ছি জামা কাপড়গুলো মেলে। তো যাই হোক কোনো মতে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, আর এখন ওই 1টা মতো বাজে, আশা করছি জামা কাপড় শুকিয়ে যাবে, অসুবিধা আর হবে না। আর দেখো কি অবস্থা, পুরো ঘেমে নাজেহাল, আর নিচে আসতে পারিনি। এই যে ওর পাপা দেখো গাড়ি বার করেছে, এই গাড়িটা আজকে পুজো করানো হয়েছে বলে ওর বাবা বলছে বাইক নিয়ে আর যাবো না, তাহলে বড় গাড়ি নিয়েই যাওয়া যাক। তো এই দেখো এদিকে আবার কাজ পুচ্ছে। আমি বলছি কী ব্যাপার, তুমি সকালবেলা গাড়ি ধুলে এখন আবার কাজ পুচ্ছ? তা বলছে জল দিয়ে ধুয়েছি তো যার ফলে যেটা হয়েছে কাজটা একটু ঘোলা হয়ে গেছে, তাই একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর মামামের পাপা ড্রাইভ করছে, আর মামাম ফার্স্টে সামনে বসেছিল জানো তো। তা ওর পাপা বলছে কি তুই পিছনে যা, মাদের পাশে গিয়ে বস, দাদু সামনে বসুক। তো সেটাই আর কি আমি আর কি মারতে মারতে আসলাম যে পাপা তোকে নিল না তো আর নেবেও না। তো যাই হোক আমরা চলে এসেছি, আর এই দেখো 2 ধারে পুরো গাছে গাছ, সবুজে সবুজ, সবগুলোই কিন্তু জবা ফুল গাছ, বাউন বাড়ি তো হয়তো ওই জন্য। এই যে এইদিকে আমরা চলে এসেছি বাড়িতে, এসে সবার সাথে একটু কথাবার্তা বলে খেতে বসে গেছে, একদমই আর লেট করিনি কারণ বেলাও হয়ে যাচ্ছিল। এদিকে আবার মামামের বিকালে পড়াও আছে, এসে আবার পড়া ধরতে হবে। তো অনেক কিছু রান্না করেছিল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভাজা, পায়েস, চালতার চাটনি, অনেক কিছু। 2 রকমের মাছ ভাজা ছিল, ইলিশ মাছ ভাজা, তারপরে হচ্ছে পোনা মাছ ভাজা। তারপরে খেয়ে দিয়ে যে আমরা এখন চলে এসেছি, আর এখন 4:30 মতো বাজে, আর মাম্মাম বায়না করছে ও এখন পেস্ট্রি খাবে। তোর পাপার সাথে আর কি নিয়ে আসলো। এখন দুটো কমেন্ট পড়া যাক। আমাদের গল্প কথা দিভাই বলছে আমার ভিডিও নাকি তার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ দিভাই। আর স্বপ্নাস ডেলি লাইফ স্টাইল দিভাই বলছে তোমার ভিডিওগুলো বেশ দারুণ লাগছে। তো থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য, আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। তো চলো টাটা, এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।